আমরা এখানে যাব। কত উঠছে। আমরা এখন আরো একটা দিকে যাচ্ছি যেখানে নাকি এখানকার লোকালরা বললো মেলা হচ্ছে। নিজেই নিজেকে দেখে আমি ছোট ভার্সনটা নিই। পঞ্চু টাটা 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 টাটা। সকলকে আবারও স্বাগত জানাই কর্তাগিন্নির ভ্রমণ কাহিনীর একটি নতুন ব্লগে। শীতটা প্রায় শেষ হবে ঠিক তার আগ দিয়ে আমরা স্থির করলাম যে কাছেই খিরাই থেকে একটু ঘুরে আসা যাক। খিরাই সম্পর্কে আপনারা সকলেই এখন জেনে গেছেন, খুবই প্রসিদ্ধ একটি জায়গা, ফুলের জায়গা। সেই খিরাইতে আজকে চললাম আমরা কর্তাগিন্নি। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7:30, আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি 7টার কিছুটা আগেই, 6:30টার দিকে। আমরা স্থির করেছিলাম আজকে খিরাই যাব বাইকেই। বাড়ি থেকে ব্যারাকপুর থেকে খিরাইয়ের ডিস্টেন্সটা ঘন্টায় 2.5 ঘন্টার কাছাকাছি। আর এখন আমরা কোলাঘাটের দিকে যাচ্ছি। কোলাঘাট যেতে সময় নিচ্ছে আমাদের প্রায় 2 ঘন্টার কাছাকাছি, এবং কোলাঘাট থেকে খিরাইয়ের ডিস্টেন্স বাইকে only 30 মিনিটস, মানে খুবই কাছে। হ্যাঁ, আমাকে কিরকম খরগোশের মতো লাগছে। হ্যাঁ, ছবি তুলি একটা। এখনো কোলাঘাট কতক্ষণ? 34, তাই তো? কোলাঘাটে পৌঁছে সকাল সকাল একটা ধোসা আর একটু ইডলি খেয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। কোলাঘাট থেকে আগেই বলেছি খিরাইয়ের ডিস্টেন্স মাত্র 31 মিনিট, তাই এখন সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই সেই প্রখ্যাত ব্রিজ যেটা দেখা যায় মন্দারমণি যাওয়ার সময়, দীঘা যাওয়ার সময়। আর এখন কোলাঘাটকে ছাড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি খিরাইয়ের দিকে। খিরাই যেতে হলে যদি আপনারা ট্রেনে যান তাহলে হাওড়া থেকে ট্রেন নিয়ে খিরাই আসাই যায়, কিন্তু আমরা ভাবলাম অনেক দিন যেহেতু বাইকে ট্রাভেল করা হয়নি, বাইকে ঘোরা হয়নি, তাই এবার বাইকে করেই চলে যাই। আর বাইকে ট্রাভেল করার আনন্দটাও খুব অনেকটা বেশি ট্রেনের থেকে, অন্তত আমাদের কাছে তো তাই। চারিদিক দেখতে দেখতে মনের আনন্দে যাওয়া যায়, নিজেদের অনেকটা সময় বাঁচানো যায়। আর যেটা বিশেষ করে না বললেই নয়, সেটা হলো ফেরার কোনো তাড়া থাকে না। গুগল ম্যাপ দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন একটা ফুল লোকেশন আপনাকে দেখাবে। আপনাদেরকে ঠিক এই স্কুলটার সামনে থেকে রাস্তা ধরতে হবে খিরাই যাওয়ার জন্য। আর এই স্কুলের পাশ দিয়ে যেই মোরাম রাস্তাটা যাচ্ছে, ধুলোর রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাদের ঢুকে যেতে হবে। গুগল ম্যাপে লোকেশন ভুল দেখায়, গ্রামের লোকেরাই আমাদের জানিয়ে দিয়েছেন, আমরা ভুল দিকেই চলে গিয়েছিলাম। এখন আবার এই স্কুলের পাশ ঘেঁষে আমরা যাচ্ছি খিরাইয়ে। আর আমরা এখন ঢুকে পড়েছি খিরাইয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডান হাতে সুদূর বিস্তৃত জমি, আর এখান থেকেই দেখতে পাওয়া যাবে কংসাবতী নদী কিছুক্ষণ পরেই। সামনেই দেখতে পাচ্ছেন কংসাবতী নদী, এবং কতটা জায়গা জুড়ে শুধুমাত্রই ফুল চাষ করা হচ্ছে। এখানে প্রচুর নার্সারিও দেখতে পাবেন। আমরা খিরাই ঘুরে ফিরে ভাবছি নার্সারি থেকে বেশ কিছু গাছ নিয়ে যাব, কেননা শীতকালে এরপর থেকে এখানেই চলে আসবে। এই যে মাইতি নার্সারি, এখান থেকেই গাছ কিনবো। এখানে পুরো নার্সারি, পুরো নার্সারি, এখানে নার্সারি, একটা বিশাল নার্সারি, সব নার্সারিতে ভর্তি, মানে আরামসে গাছ নেওয়া যাবে এখান থেকে। হ্যাঁ, শীতকালে এখানেই চলে আসবো, গাছ নিয়ে চলে যাবো, এক গাদা গাদা গাছ। মনে হয় যাওয়ার মতন রাস্তাটা, ভর্তির বিল যাওয়ার মতন না অনেকটা। পুরো জায়গাটা এরকম সুন্দর, আর এখান থেকে নেমে যাওয়ার রাস্তা বুঝলে এখন করছে পার্ক, কারণ এখানে নাকি টোটো একটু পরে জমে যায়, আর এগুলো সব টোটো রাখার জায়গা, তো আলাদা করে জায়গা করে রাখতে হচ্ছে। বেশ ভালো জায়গা, সুন্দর দেখতে জায়গাটা। এটা কি ফুলের মাঝে বাঁধাকপি নাকি? হ্যাঁ, মৃদুল বাড়ির সবাইকে এখন একটু আপডেট দিয়ে দিচ্ছে আমরা খিরাই পৌঁছে গেছি। জায়গাটা সত্যি খুব সুন্দর। আমার নাম মৃদুল মা। আমি একটু দেখাই, পুরো এরকম ওই দিকগুলোয় ফুল আছে। আমরা এখানে যাব, এগোই। আমার দেশের বাড়ি যেতে হলে ঠিক এইরকম রাস্তা দিয়ে যেতে হয়, জানো? পৌঁছে গেছি মা, এখানে প্রচুর ফুল মা, বিউটিফুল। এগুলো বোধহয় ওই সাজার ফুল,
আমি খুব অজ্ঞ এইসব ব্যাপারে, আমি একদমই জানি না এগুলোর নাম কি, ক্ষমা চাইছি। কেন চাইবো, নাই জানতে পারি। সূর্যমুখী সূর্যমুখী কি এগুলো চন্দ্রমল্লিকা। তোর বাবা কোথা থেকে সূর্যমুখী বুঝে আজকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ সানফ্লাওয়ার ওই সামনে গিয়ে দেখবো, হয়তো আছে নিশ্চয়ই, প্রচুর ফুল। লোকজন এসছেন কলকাতা থেকে বাসে করে পিকনিক করতে এখানে। বিউটিফুল জায়গাটা, রিয়েলি সুন্দর। বাপ, এই চন্দ্রমল্লিকাটা মল্লিকা পুরো গাঁদা ফুলের মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ প্রচুর। দারুণ লাগছে, ভালো লাগছে। দিব্যি টুক করে চলে আসা যায়, বেশিক্ষণ লাগেও না। কোলাঘাটটুকুই যা দূর লাগবে, বাকি সব মানে কোলাঘাট থেকে মাত্র 8 ঘন্টা। সর্ষে ফুলের, এই ফুলগুলো চন্দ্রমল্লিকার। এগুলো পুরোটাই চন্দ্রমল্লিকার নানান রকম ভেরিয়েশন। হ্যাঁ অপূর্ব, কালারগুলো কি সুন্দর। শুধু এটাই এসে কেউ যাতে সূর্যমুখী ফুল নেই এখানে, না ছেড়ে। কোন দিকটা আছে? এই এলাকাতে ও এখানে পুরোটাই কি ইয়ে ইয়ে কত উঠছে। এই যে মাথায় ফুল গুজেছেন, বাপরে পেটি পেটি ফুল যাচ্ছে। এখানে সব গোলাপ, না না স্ট্রেট। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন আরো একটা দিকে যাচ্ছি, যেখানে নাকি এখানকার লোকালরা বললো মেলা হচ্ছে, আর সেখানে নানান রকমের জিনিসও পাওয়া যাচ্ছে ফুলের। এখান থেকে একটু দূরে, 300 মিটার মতো, দূরও নয় ওটা। বাট হ্যাঁ, সবাই দেখছি যারা এখানে পিকনিক করতে এসছেন তারাও সোজা ওখানেই যাচ্ছে। তো আমরা এখন লাফিয়ে ঝাঁপিয়ে ওই দিকে যাচ্ছি। এদিকটা দেখা হয়ে গেছে, সব মেলার জন্য লোকজন এসে। আর এই সব বাগান দেখতে গেলে এই বাঁধে উঠে ওই যে বড় বড় গাছ আছে, মানে বাঁধ থেকে ওই রাস্তাটা ছেড়ে গেলে ও যেটা দিয়ে এলাম, এখানে গাঁদা টাদা মেলা টেলা হচ্ছে। আর বাইকটা ওখানে কিছু অসুবিধা হবে না? না না বাইক লক করে ফুলের বাগানে যখন ঘুরছিলাম তখন কয়েকজনের মাথায় দেখলাম ফুলের কিছু হেয়ার ব্যান্ড পরা। তাদের জিজ্ঞেস করলাম, আর তখনই তারা জানালো যে এখানে একটা আঞ্চলিক মেলা হচ্ছে। ব্যাস অমনি আমরা কিছুক্ষণের মধ্যে এখানে চলে এসেছি। 300 মিটার দূরত্বে এই মেলাটা হচ্ছিল। আর এই যে সেই হেয়ার ব্যান্ড, আপনি পছন্দ মতো কাস্টমাইজও করতে পারেন, বললেই তারা কাস্টমাইজ করে দেবে। আর আমি একটা করছি আমার নিজেই নিজেকে দেখে। এটা কংসাবতী, এটা কংস, এটা পরে নিয়েছি, এটা যেটা আমার মাথার থেকেও বড়। চাষি হয়েছে মাটির উপরে, হ্যাঁ টাইলস দিয়ে না ওপেন। যেটাই লোক কম সেটাই চলো না, কোথায় লোক কম? ওই সামনেরটাতেই। এগুলো কুড়ি সব, হয়নি এখনো। এগোবো, ওদিকে যাবো। সব প্যাকিং। এই যে আমার জন্য ফুল তোলা হচ্ছে, আমি বাড়ি নিয়ে যাব। আর এগুলো 20 দিন থাকবে জলে দিয়ে দিলে। দুটো পিঙ্ক, দুটো হলুদ, দুটো সাদা। মৃদুলের খিদে পেট জ্বলছে এবং মৃদুল বিরক্ত। না আমি অবশ্যই সেসব কিছুতে এখন পাত্তা দিচ্ছি না যতক্ষণ আমার ফুলটা হচ্ছে। বলো বলো কি বলবো? হ্যাঁ অনেক বড়, দুটো সাদা আমার দিকে এগিয়ে আসছে। কত ফুল বাগানেতে, কিন্তু ফুলটা সব ফুটে যায় তখন আরো হেভি লাগবে জায়গাটা। বাগানটা তুই দেখছিস ওই যে দেখা অনেক, অনেকটা বড়, তেপান্তর অবধি পুরো, অনেক বড় অনেক বড়।
ওইখানে স্টেশন, এই যে ফাঁকটা থেকে দেখা যাচ্ছে, এত বড়, মানে অনেক বড় জায়গাটা। আর এই যে আমি ফুলন দেবী, আমার ফুলটা আসছে আমার দিকে। এই যে আবার কি আনতে গেল? কাগজ চেয়েছি ওনাকে, কাগজে করে দেবে। এখানে কোনো প্লাস্টিকের ব্যবস্থা নেই, আমার শুধু ঝোলা ব্যাগ আছে একটা, তাতে এত ফুল হবে না, বাইরে বেরিয়ে যাবে, সেজন্য আমি একটু কাগজ চেয়ে নিলাম। আমরা এখন নার্সারিতে এসেছি চারা কিনতে, আর এখন প্রচুর ভিড় হয়ে গেছে ক্ষীরাইয়ের দিকে, তো ভিড়। ফুলন দেবী দাঁড়িয়ে আছে, মাথার থেকে ফুলের হেয়ার ব্যান্ডটা বড়। আর এই যে, আর এখানে আমার দুটো নতুন বন্ধু। শুনছি কিরকম, কিরে কি খবর? কোথায় যাচ্ছিস পালিয়ে? হ্যাঁ কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায় যাবি আমার সাথে? হ্যাঁ চ, আমার সাথে চ, যাবি? চারা এগুলো তো নানা ধরনের, মানে পিটুনিয়া, ওদিকটা, এদিকটা খুব সম্ভবত পাতাবাহার, বেলি, তারপরে বোগেনভেলিয়া। আমি নিজেই নিচ্ছি 7টা বোগেনভেলিয়া। নানা ধরনের, খুব বড়। আমি এর ছোট ভার্সনটা নিচ্ছি, এর ছোটটা ভীষণ সুন্দর দেখতে। ক্ষীরাইতে এসে আজকের দিনটা বেশ ভালোই কাটলো, সারাদিন হইহুল্লোড় করে কাটিয়ে ফেললাম, সঙ্গে অনেক গাছও কিনলাম। আগামীতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে থাকছেন তো আগামীতে? নিশ্চয়ই থাকছেন।